প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি যেমনি হন, আপনি আমাদের দেশের শাসক। আল্লাহর নবী আমাদেরকে বলেছে আপনার প্রতি আন্তরিকতা রাখতে। কেউ বলে নাই, দুনিয়ার কেউ না, নবীজি আমাদেরকে বলেছেন আপনার প্রতি আন্তরিকতা রাখতে। এটা আমার ঈমান, আমি আপনার প্রতি আন্তরিকতা রাখবো। আমি দেখতেছি কোরআন হাদিসের হয়তোবা পর্যাপ্ত তথ্য আপনার কাছে না থাকার কারণে আপনি এমন একটা ভয়াবহ পথের দিকে অগ্রসর হচ্ছেন। আপনি বঙ্গবন্ধুর আপনার মাধ্যমে হোক অথবা যারাই হোক মূর্তি তৈরি করতেছে, এটা কবরের মধ্যে বঙ্গবন্ধুর জন্য আযাবের ব্যবস্থা হচ্ছে। যেমন সুয়া ইয়াগুস ইয়ারুক নাসার নূহ আলাইহিস সালামের সে কাহিনী আমরা জানি। সেখানেও মূলত প্রথমে মূর্তি তৈরি করা হয়েছিল, পরে সামনে নিয়ে আসা হয়েছে। পরবর্তী জেনারেশন বুঝছে যে কী জন্য কেন করা হলো কিছু জানে না, মনে করছে এদের ইবাদত করা হতো এই জন্য। আজও দেখা যায় বিভিন্ন স্থানে যখন প্রত্নতত্ত্ববিদরা মাটি খোঁড়ে বের করে আনে বিভিন্ন মূর্তি, বলে যে এরা বোধ মূর্তি পূজাই করতো। তো বোঝা গেল যে এই জাতীয় জিনিসের যত জমিনে যত শিরিক হয় তার উৎপত্তি কিন্তু এই মানুষকে সম্মান করতে করতে অথবা মানুষকে মূর্তি তৈরি করতে একসময় সেগুলোকে ইবাদতে পরিণত করার কারণে হয়। আকাশের যেগুলো সেগুলো কখনো কখনো দুনিয়ার রূপ দেওয়া হয়, যেমন জুপিটার রূপ, বিভিন্ন তারকার রূপ দেওয়া হচ্ছে, জাহারার রূপ দেওয়া হচ্ছে। এগুলো একসময় এই মূর্তি তৈরির মাধ্যমে এই এত বড় শিরকি কাজ অনুষ্ঠিত হয় বলে আল্লাহ শরীয়তে কঠিনভাবে মূর্তি তৈরিকে নিষেধ করা হয়েছে। অনেক ধন্যবাদ শেখ। এবং আপনাকে দেখে আপনি আজকে না হোক কালকে তো মারা যাবেন নাকি না, অমর থাকবে। উনি মারা যাওয়ার পরে উনি আজকে যা করতেছেন, ওনার পরবর্তী অনুসারীরা ওনারও তো ভাস্কর্য বানাবে। যেদিন ওনারও ভাস্কর্য বানাবে সেদিন এটার কারণে আপনাকেও কবরের মধ্যে আযাব ভোগ করতে হবে। এই কথাটা জানবার পর বলেন, এখন আপনাদেরকে এই আযাব থেকে বাঁচাবার জন্য চেষ্টা করার দায়িত্বটা এটা আমাদের উপরে আসে কি আসে না? এখন আমরা আপনাদেরকে, আপনারা ঝাঁপায়ে জাহান্নামের দিকে পড়তে চান, আমরা আপনাদেরকে জোর করে ফিরিয়ে রাখতে চাই। এখন আমাদের দাম নাই, আমরা শত্রু হয়ে গেলাম। আর আপনাদের কাছে যারা আপনাদের এই সমস্ত ভুল কাজে উৎসাহ দেয় তাদের কদর হয়ে গেল। ভাস্কর্য আর মূর্তির মধ্যে পার্থক্য আছে, সব মুসলিম দেশে ভাস্কর্য আছে। যারা ভাস্কর্য আর মূর্তির মধ্যে পার্থক্য বুঝে না তারা এই সমস্ত নিয়ে কথা বলে। সরকার অত্যন্ত সক্ষম এবং দায়িত্বশীল একটা সরকার, কাজেই তারা যে সিদ্ধান্ত গ্রহণ করে সেটা বাস্তবায়ন করার সক্ষমতা রাখে। এই সমস্ত অর্বাচীনদের কোনো কথার জবাব দেওয়াটা, আমলে নেওয়াটা তাদের গুরুত্ব দেওয়া হয়, এতটুকু গুরুত্ব দেওয়ার মতো কোনো ঘটনা নয়। দুঃখ এবং আফসোসের জায়গা। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করেন। এটা হলো মুসলিম শাসক, যে আমি ভুল করতেই পারি মানুষ হিসেবে, আমি মানুষ হিসেবে ভুল। কেউ যদি আমার ভুলটা আমাকে বলে দেয় তাহলে আমি তার কৃতজ্ঞতা আদায় করবো, যে ভাই তুমি আমার বড় উপকার করেছো। কিন্তু সময়টা পড়েছে কি জানেন, আন্তরিকতার কোনো দাম নেই। এখন দাম কিসের? চাটুকারিতা। যত চামচামি করতে পারবেন তত আপনার দাম। প্রতিমা পূজা, আসনাম আর তামাসিলা দুটো এক জিনিস না, একটা ভাস্কর্য আর একটা হলো প্রতিমা পূজা। আপনি ভুল করেন, চামচারা বলবে যে নেতা এটাই ঠিক। আপনি রাতের বেলায় কইবেন যে এখন দিন, চামচারা কইবেন নেতা ঠিক হয়েছে, আকাশে সূর্য দেখা যায়। রাতের বেলায় আপনি যদি কয়ে বসেন নেতা আরে এখন দিন, চাটুকাররা কবে হ্যাঁ এই যে আকাশে সূর্য দেখা যায়। দিনের বেলায় যদি কোন রাত, তো তারা কবে যে আকাশে চাঁদ তারা দেখা যায়। দিনে দুপুরে তারা আকাশে চাঁদ দেখে, রাত গভীরে তারা আকাশে সূর্য দেখে। এর নাম হলো চামচা, এর নাম হলো চাটুকার। পৃথিবীতে অনেক বড় বড় মহান ব্যক্তিদের পতন ঘটিয়েছে চাটুকারের দল, অনেক বড় বড় ব্যক্তিদের সর্বনাশ ঘটিয়েছে চাটুকারের দল, অনেক বড় বড় আলেমদের সমস্ত নষ্টের কারণ হয়েছে চাটুকারের দল। বঙ্গবন্ধু ভাস্কর্য নিয়ে প্রশ্ন তোলার কারণটা কি, এইটা কিন্তু মানুষের কাছে একটা প্রশ্ন রয়েই যায়। বঙ্গবন্ধু ভাস্কর্য শুধু প্রতিকৃতি নয়, বঙ্গবন্ধু ভাস্কর্য শুধু ভাস্কর্য নয়, বঙ্গবন্ধু ভাস্কর্য গোটা বাংলাদেশের প্রতিচ্ছবি। যারা বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাস্কর্যের বিরুদ্ধে আজকে অবস্থান নিচ্ছেন, তারা মূলত জামাত ঘরানার লোক। জাতির জনকের বিষয়ে যারা স্পর্ধা দেখাবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, অন্যথায় এই আন্দোলন দুর্বার গতিতে বঙ্গবন্ধু আর অনেক বড় বড় মানুষকে পতনের হাত থেকে রক্ষা করেছে এই আন্তরিক দল। মুহতারাম হাজিরিন,
এজন্য আপনাদেরকে বলি, মুসলমান জনগণের দায়িত্ব আর কর্তব্য হলো নিজেরা পরস্পর একে অপরের সঙ্গে আন্তরিকতাপূর্ণ সম্পর্ক রাখা। আরে ভাই, আরেকজনকে তার কাজে বাধা দেওয়ার নামই কিন্তু মানুষের বিরোধিতা নয়। আপনার সামনে একটা ছোট ছেলে, ছোট বাচ্চা দৌড়ে যেতেছে পুকুরের দিকে, পুকুরে কি সুন্দর মাছ খেলতেছে, পানি কিলবিল করতেছে, বাচ্চাটা তো পানির দিকে ধাবিত হয়, দৌড়ায়। এখন আপনি দেখতেছেন হায় হায়, এটা 3 বছরের বাচ্চা দৌড়ায় পুকুরের ঘাটনার দিকে যেতেছে। কি করবেন আপনি? বলেন কি করবেন আপনি? আপনি ওরে টাইনা ধরবেন। ওরে যখন টাইনা ধরছেন, ও তো গলা ফাটায় চিৎকার করতেছে, আপনাকে লাথি মারতেছে, আপনাকে হাত চাইতেছে, আর আপনার কাছ থেকে ছুটার জন্য চেষ্টা করতেছে, বলতেছে আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। বলেন আপনার মধ্যে যে আন্তরিকতা থাকে, বাচ্চাটার এই চিৎকার চেঁচামেচিতে ছেড়ে দিবেন? যা তুই যে পানিতে পড়ে মর। যদি এটা করেন তাহলে আপনি কি একজন বিবেকবান মানুষ? দুনিয়ার কেউ যদি জানে যে আপনার চোখের সামনে দিয়ে একটা 3 বছরের বাচ্চা গিয়ে পুকুরে ডুবে মরছে, দুনিয়ার কোনো মানুষ আপনাকে ক্ষমা করবে? তো আপনার সামনে দিয়ে একটা বাচ্চা ছেলে নিজে বুঝতে পারে না, এজন্য ধ্বংসের দিকে ধাবিত হলেও তাকে তার ধ্বংসের দিকে ধাবিত হতে দেওয়া যাবে না। যেই কথা শুরু করেছিলাম, অন্যায় কাজে আদেশ করতে, অন্যায় কাজে নিষেধ করতে হবে, এটা ঈমানের অংশ। কথা বলেন। যদি হাত দিয়ে শক্তি প্রয়োগ করে বাধা দেওয়ার ক্ষমতা থাকে, তাহলে শক্তি প্রয়োগ করেই বাধা দেওয়া হয়, দিতে হয়। রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে আমাদের সেই পরিমাণ শক্তি নাই যে আমরা নিজেরাই শক্তি প্রয়োগ করে বাধা দিব। আমাদের এখন এতটুকু শক্তি অন্তত আছে, মুখের কথা দিয়ে আমরা সেটাকে প্রতিরোধ করার চেষ্টা করি। আমরা আমাদের ঈমানের দায়িত্ব পালন করব যতক্ষণ পর্যন্ত মনে করব যে হ্যাঁ, মুখে বলার শক্তি আছে, আমাদের কণ্ঠগুলো রোধ করার যত চেষ্টা করা হোক না কেন, ঈমানের দায়িত্ব পালন করবার জন্য জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেই যাব ইনশাআল্লাহ।